তুমি কি কখনো এমন অনুভব করেছ? তুমি কিছু বড় অর্জন করতে চাও। তুমি স্বপ্ন দেখো সফলতার, কল্পনা করো এক সুন্দর জীবনের। কিন্তু কাজের সময় এলেই তুমি বলো আগামীকাল করব। যদি তুমি কখনো উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অলস হয়ে থাকো, তবে এই গল্পটি তোমার জন্য। এটি হয়তো তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। একটি ছোট্ট গ্রামে সবুজ মাঠ আর উঁচু গাছপালায় ঘেরা থাকত এক তরুণ, নাম আমির। আমিরের বয়স ছিল 25 বছর। সে ছিল শক্তিশালী, সুস্থ এবং স্বপ্নে ভরপুর। সে প্রায়ই তার বন্ধুদের বলত, একদিন আমি হব এই গ্রামের সবচেয়ে ধনী কৃষক। আমার জমি সোনালী ফসলের আলোয় ঝলমল করবে, লোকজন আমার কাছে পরামর্শ নিতে আসবে, আর আমি হব সবার সম্মানিত। গ্রামের সবাই তার উচ্চাকাঙ্ক্ষা দেখে মুগ্ধ ছিল। কিন্তু একটি সমস্যা ছিল, আমির ছিল অলস। সূর্য ওঠার সময় অন্য কৃষকরা মাঠে যেত, কিন্তু আমির তখনও বিছানায় ঘুমাত। যখন গ্রামবাসীরা রোদে কাজ করত, সে ছায়ায় বসে তার স্বপ্ন নিয়ে গল্প করত। সে বলত, আমি পরে করব। তার বড় বড় পরিকল্পনা ছিল, কিন্তু কোনো কাজ ছিল না। একদিন সন্ধ্যায় আমিরের চাচা, একজন বয়স্ক ও জ্ঞানী কৃষক, তাকে দেখতে এলেন। চাচা তার ফাঁকা জমি দেখে বললেন, আমির, আমার ছেলে, তোর জমি এত খালি কেন? তুই তো বলেছিলি সোনালী ফসল ফলাবি, কিন্তু আমি দেখি শুধু শুকনো মাটি। আমির হেসে বলল, চাচা, চিন্তা করবেন না, আমি কাল থেকেই শুরু করব। দেখবেন আমার জমি সবচেয়ে ভালো হবে। চাচা দীর্ঘশ্বাস ফেললেন, কারণ তিনি আগেও অনেকবার এই কাল থেকে শুনেছেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, আমিরকে একটি শিক্ষা দেবেন। তিনি পকেট থেকে 2টি ছোট ব্যাগ বের করলেন। ভিতরে 2টি আলাদা বীজ। চাচা বললেন, এগুলো সাধারণ বীজ নয়, জাদুর বীজ। প্রথমটি হল উচ্চাকাঙ্ক্ষার বীজ। যদি এটি লাগিয়ে প্রতিদিন পানি দাও, তবে এটি বড় হয়ে ফল, ছায়া ও ধন দেবে। আর দ্বিতীয়টি হল অলসতার বীজ। এটি খুব দ্রুত বড় হবে, কিন্তু গোটা মাঠে আগাছা ছড়িয়ে দেবে, সবকিছু ধ্বংস করে ফেলবে। এখন আমির, এই 2টি বীজ তোমার হাতে। তোমার জমি ও জীবনের ভবিষ্যৎ নির্ভর করছে। তুমি কোন বীজকে যত্ন করবে তার উপর। আমির ভাবল, অবশ্যই আমি উচ্চাকাঙ্ক্ষার বীজ লাগাব। আমি তো সফল হতে চাই। কিন্তু সকালে উঠেই সে ক্লান্ত বোধ করল। বলল, কাল করব। দিন কেটে গেল। শেষমেশ একদিন বিরক্ত হয়ে দুটোই লাগিয়ে ফেলল। ভাবল, দেখি কি হয়, পরে যত্ন নেব। সপ্তাহ কেটে গেল। আমির বীজের কথা ভুলে গেল। দিন কাটল ঘুমিয়ে, গল্পগুজব করে, আর স্বপ্ন দেখে সফলতার। একদিন সে মাঠে গিয়ে দেখল, অলসতার বীজটি দ্রুত বেড়ে উঠেছে। পুরো জমি আগাছায় ভরে গেছে। ওগুলো এত বেড়েছে যে মাটি ঢেকে গেছে। আর উচ্চাকাঙ্ক্ষার বীজ, এটি দুর্বল, প্রায় শুকিয়ে গেছে, কারণ কেউ পানি দেয়নি, যত্ন নেয়নি। চাচা এসে দেখলেন মাঠের অবস্থা। বললেন, আমির, দেখ তোর জমি, এটাই তোর জীবন। উচ্চাকাঙ্ক্ষা এক ছোট্ট বীজের মতো। এটি বাঁচিয়ে রাখতে হলে প্রতিদিন পরিশ্রম আর যত্ন দিতে হয়। কিন্তু অলসতা, ওটা তো নিজেই বেড়ে ওঠে। ওটা দ্রুত ছড়িয়ে পড়ে আর সবকিছু ধ্বংস করে দেয়। তুই বড় হতে চেয়েছিলি, কিন্তু তোর অলসতাই তোর ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। আমির হাঁটু গেড়ে বসে পড়ল। শুকিয়ে যাওয়া উচ্চাকাঙ্ক্ষার বীজ স্পর্শ করল, চোখে জল এলো। প্রথমবার সে সত্যিটা বুঝল। স্বপ্ন দেখা যথেষ্ট নয়, কাজই স্বপ্নকে বাঁচিয়ে রাখে। সেই রাতে আমির ঘুমাতে পারল না। সে ভাবল তার নষ্ট সময়, তার ফাঁকা প্রতিশ্রুতি, তার হারানো সুযোগ নিয়ে। নিজেকে বলল, আমি যদি এখন না বদলাই, অলসতা সারা জীবন আমাকে বন্দী করে রাখবে। পরদিন সূর্য ওঠার আগেই আমির জেগে উঠল। নিজ হাতে আগাছা তুলতে লাগল। কাজটি কঠিন ছিল, পিঠে ব্যথা হল, হাত কেটে গেল, তবু সে থামল না। সে প্রতিদিন তার উচ্চাকাঙ্ক্ষার বীজে পানি দিল, যত্ন নিল। ধীরে ধীরে বীজটি বড় গাছে পরিণত হল, যে গাছ ফল দিল, ছায়া দিল, আর সম্পদ এনে দিল। আমিরও বদলে গেল। সে আর অলস রইল না। সে গ্রামের মানুষদের চোখে হয়ে উঠল।
যে মানুষ নিজের অলসতাকে হারিয়েছে। বন্ধু, আমিরের গল্প শুধু কৃষির গল্প নয়, এটি জীবনের গল্প। আমাদের প্রত্যেকের ভেতরে দুটি বীজ আছে, একটি উচ্চাকাঙ্ক্ষার আর একটি অলসতার। উচ্চাকাঙ্ক্ষার বীজ বাঁচে তখনই যখন তুমি প্রতিদিন একে পরিশ্রম, শৃঙ্খলা ও কাজের পানি দাও। অলসতার বীজ নিজের মতোই বেড়ে ওঠে, কিন্তু তা তোমার স্বপ্নগুলো ধ্বংস করে দেয়। তাই যদি তুমি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অলস হো, আমিরের মাঠকে মনে রেখো। আগামীকালের অপেক্ষা করো না, আজ থেকেই শুরু করো। তোমার উচ্চাকাঙ্ক্ষায় পানি দাও, অলসতার আগাছা উপড়ে ফেলো। কারণ যত দেরি করবে, তোমার স্বপ্নতরই শুকিয়ে যাবে।